এমন একটা গাছ দেখাবো যেই গাছের কোনো শিকড় নেই, আর এই গাছটি জন্মতে লাগে না কোনো রকমের কোনো মাটির ছোঁয়া। হ্যাঁ, কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন শূন্যলতা নিয়ে। এটা হচ্ছে একটা লতা, দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে শূন্যলতা। যেই লতাটি কোনো রকমের কোনো মাটি ছাড়া বেড়ে ওঠে, এবং এটার রস যে আছে সেটা কিন্তু বিভিন্ন ঔষধি কাজে খুবই ভালো কাজ করে। যেমন যাদের মাথা থেকে চুল পড়ে যায় তাদের ক্ষেত্রে যদি হচ্ছে আপনি এই শূন্যলতার রসটা দিতে পারেন মাথায়, তাহলে ওখানে কিন্তু চুল গজানোর একটা কি আছে সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে শূন্যলতা, আর এটার একটা খারাপ কিছু দিকও আছে। খারাপ বৈশিষ্ট্যটি আপনাদেরকে বলি, এটা হচ্ছে একটা বদনাম কিংবা হচ্ছে এটা একটা কুসংস্কার। যেমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় এই শূন্যলতা যেই বাড়িতে থাকে সেই বাড়ির নাকি টাকা পয়সা শূন্য হয়ে যায়। এটা কতটা সত্য কতটা ঠিক আমি জানি না, তবে আমি ছোটোবেলাতে দাদা দাদিদের মুখে শুনতাম এটা। তো এটা হচ্ছে যে আপনার শূন্যলতা, দেখতে পাচ্ছেন, যেটা কি হয়, কোনো রকমের কোনো মাটি প্রয়োজন হয় না, কোনো রকমের কোনো কিছু প্রয়োজন হয় না। যেমন আমাদের জীবনটা যে শূন্য হয়ে গেলে যে আমরা বাঁচতে পারি, এই শূন্যলতা হচ্ছে তার একটা জলজান্ত উদাহরণ। যেখানে বেঁচে থাকতে হলে আপনার মাটিরও প্রয়োজন নেই। আপনার আশপাশে বেঁচে থাকতে হলে যেরকম মানুষের খুব বেশি একটা প্রয়োজন নেই, আপনি যেরকম একা হলে মরে যাবেন না, ঠিক একই রকম কিন্তু শূন্যলতাও একাই জীবনযাপন করে, কোনো কিছুর সাপোর্ট ছাড়াই। ধন্যবাদ।